জেলায় জেলায় ঝড় বৃষ্টির ছবি দেখালাম, শুধু জেলায় জেলায় নয়, শহর কলকাতাও ভিজলো বৃষ্টিতে। যে ছবি আপনারা দেখছেন ধর্মতলার ছবি, ঝড় বৃষ্টি ধর্মতলাতেও, শহর কলকাতাতেও বৃষ্টি হলো। কিন্তু এখন সাধারণ মানুষের প্রশ্ন হলো যে এই ঝড় বৃষ্টি কতদিন চলবে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, মেয়ো রোডে গাছ ভেঙে পড়েছে ঝড় বৃষ্টিতে। মেয়ো রোডে ভেঙে পড়লো গাছ, যেমনটা জানা যাচ্ছে। মেয়ো রোডের ছবি আপনাদের দেখাচ্ছি, মেয়ো রোডে গাছ ভেঙে পড়েছে। অন্যদিকে এখন প্রত্যেক মানুষের একটাই প্রশ্ন যে এই যে স্বস্তির বৃষ্টি, এই কালবৈশাখীর যে সতর্কতা কতদিন চলবে। ঝড় বৃষ্টিতে মেয়ো রোডের ছবিটা আপনাদের দেখাচ্ছি। ঝড় বৃষ্টিতে মেয়ো রোডে ভেঙে পড়লো গাছ। সরাসরি চলে যাবো, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রথমে আমি মেয়ো রোডের অবস্থাটা জানতে চাইবো, তার সঙ্গে জানতে চাইবো যে এই যে ঝড় বৃষ্টি কতদিন চলবে, কারণ সাধারণ মানুষ এখন এটাই জানতে চাইছে। দেখো, এই যে ঝড় বৃষ্টি এর পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছুদিন আগেই, এবং সোম এবং মঙ্গলবার এখনও কলকাতাতে ঝড় চলছে। কার্যত যে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া, সেই দমকা ঝোড়ো হাওয়া কিন্তু ভালোই চলছে। এবং বৃষ্টি, সেই বৃষ্টিও বেশ ভালো পরিমাণে হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় যে সমস্ত রাস্তার ফ্ল্যাঙ্ক রয়েছে সেখানে জল জমে গেছে, এবং বেশ কিছু জায়গায় গাছের অংশ ভেঙে পড়েছে। মেয়ো রোড সহ রাজভবনের কাছে এবং আরও বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে। অর্থাৎ দমকা যে ঝোড়ো হাওয়া, সেটা কালবৈশাখীর রূপ নিয়েছে। এবং এই কালবৈশাখী ঝড় আগামীকালও বেশ কিছু জেলায় সতর্কতা রয়েছে, এবং সেই কালবৈশাখী ঝড়ের সতর্কতার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, এবং এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি ঝাড়খণ্ডে, এবং এই ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, এবং তার প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে, যার থেকে এই বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি, এবং এই বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া। তবে এই ঝড়ের পরিমাণ বা দমকা ঝোড়ো হাওয়ার পরিমাণ হয়তো কমবে, কিন্তু এই বৃষ্টি চলবে। আর তার ফলে যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কোথাও 4-5 ডিগ্রি, কোথাও 6-7 ডিগ্রি বেড়ে গেছিল, সেই তাপপ্রবাহ তো কমেছেই, এবং আরও কিছুটা অর্থাৎ স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে নেমে যেতে পারে কোথাও কোথাও তাপমাত্রা। অর্থাৎ স্বস্তির যে বৃষ্টি, ঝড় বৃষ্টি, কোথাও কোথাও মৃত্যুর খবর এলেও এই যে স্বস্তি, সেই স্বস্তির বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে। মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বেশ, বিশ্বজিৎ, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যে বৃষ্টিটা হলো খুব রাহাত হয়েছে মানুষকে। কতদিন ধরে প্রতীক্ষা করছে? অনেক অনেক ধরে, 7-15 দিন ধরে গরম পারা হচ্ছে। বৃষ্টি আসছিল না। बहुत दिन के बाद बारिश हुआ है, अब थोड़ा राहत है, लेकिन हम लोग यहाँ घूमने के लिए भीग गए हैं अभी। तो এই বলতে চাচ্ছেন বৃষ্টি হয়েছে, ভালো লাগছে। সকাল বলতে বৃষ্টি হচ্ছিল না, আমরা ভাবছিলাম বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি হলো, ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগছে, আনন্দ নিচে ভিডিও বানাচ্ছি, রিল বানাচ্ছি, কিন্তু ভালো লাগছে, হাওয়া লাগছে। এবার দেখাবো মৌসুমী দ্বীপের ছবিটা, কারণ ঘূর্ণাবর্ত আর ঘূর্ণাবর্তে উত্তাল সমুদ্র। যে ছবি আপনারা দেখছেন মৌসুমী দ্বীপের ছবি আপনারা দেখছেন, সেখানে সমুদ্র উত্তাল, সকাল থেকে বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ, তারপরেই স্বস্তির বৃষ্টি আমরা দেখলাম। বিকেল হতেই স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়। তার আগে মৌসুমী দ্বীপের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে উত্তাল সমুদ্র। মৌসুমী দ্বীপের পাশাপাশি এবার নামখানা ছবিটা আপনাদের দেখাবো, কারণ সকাল থেকে তৎপর পুলিশ প্রশাসন, মাইকিং করা হচ্ছে, কারণ ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। কেউ যেন সমুদ্রে না নামে, তাই জন্য সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, এবং ঝড় সতর্কতায় মাইকিং করা হয় প্রশাসনের তরফে। এলাকার সমস্ত জনসাধারণকে অবগত করানো হচ্ছে যে নামখানার পাশাপাশি দীঘার ছবিটাও আপনাদের দেখাবো, কারণ দীঘা আমরা জানি প্রতিদিন, অর্থাৎ বছরের প্রত্যেকটা দিনই সমুদ্রে পর্যটকদের ভিড় থাকে। দীঘার সমুদ্র সৈকতে সেখানেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে নামতে। উত্তাল সমুদ্র, দীঘার ছবি আপনাদের দেখাচ্ছি, এবং দীঘার রাতের ছবি, যেখানে বৃষ্টি নেমেছে। অন্যদিকে উত্তাল সমুদ্র, সমুদ্র পাড়ে কোনো পর্যটকদের যেন না যায়, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য সতর্ক প্রশাসন। দীঘার ছবি আপনাদের দেখালাম।